ওয়েলকাম এভরিওয়ান। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ক্যারেক্টারিস্টিক অফ ম্যাচুরেশন, পরিণমনের বৈশিষ্ট্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সঞ্চালনমূলক বিকাশ বা চলন বিকাশ বা মোটর স্কিল ডেভেলপমেন্ট। তো এই মোটর স্কিল ডেভেলপমেন্টটা কি? দেখো, মোটর মানে হচ্ছে পেশি, মোটর মানে মাসল, আর স্কিল মানে দক্ষতা, যেটা আমরা প্র্যাকটিসের দ্বারা ইমপ্রুভ করতে পারি। তো আমরা কোনো কাজ কিসের মাধ্যমে করি? আমরা যে কোনো কাজ, বেশিরভাগ কাজ আমরা হাত ও পায়ের মাধ্যমে করি। এই হাত ও পা কিসের দ্বারা কিভাবে কাজ করে? হাত ও পা আমাদের শরীরের নার্ভাস সিস্টেম, আমাদের হাত ও পায়ের মাসল, পেশি, এগুলোর দ্বারা কোনো কাজ সম্পন্ন করে। তো এই নার্ভাস সিস্টেম এবং মাসল বা পেশি এগুলোকে পরিচালিত করে আমাদের মস্তিষ্ক। আমাদের মস্তিষ্কের দুটো পার্ট, একটা হচ্ছে সেরিবেলাম মানে নিম্ন মস্তিষ্ক, আর একটা হচ্ছে কর্টেক্স মানে উচ্চ মস্তিষ্ক। এই সেরিবেলাম অ্যাপ্রক্স একটা বাচ্চা শিশু 4 বছর বয়সে পরিপূর্ণ হয়, আর কর্টেক্স যেটা উচ্চ মস্তিষ্ক সেটা কিছু পরে ডেভেলপ হয়, সেটা কিছু পরে পরিপূর্ণতা লাভ করে। তো যাই হোক, আমাদের এই মোটর স্কিল এটা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের ফ্রন্টাল লব। এই মোটর স্কিলকে নিয়ন্ত্রণ করে। আমরা কোনো কাজ কিসের সাহায্যে করি? হাত ও পায়ের সাহায্যে করি। হাত ও পায়ের মাসলগুলো ব্যবহার হয় কোনো কাজ করতে গেলে। আমরা যা কিছু করি না কেন, এই যে আমি লিখছি, এটাতে আমার মাসলগুলো ব্যবহার হচ্ছে। এই যে আমি কথা বলছি, এটাতে আমার মাসলগুলো ব্যবহার হচ্ছে। তাহলে যে কাজগুলো আমরা মাসলের ব্যবহার দ্বারা করব, যে কাজগুলো করতে গেলে মাসলের ব্যবহার হবে, সেটা একটা মোটর স্কিল। মানে আমি এই যে লিখছি, এটা একটা মোটর স্কিল। এই যে আমি কথা বলছি, এটা একটা মোটর স্কিল। আমি সুইমিং করব বা সুইমিং করছি, এটা একটা মোটর স্কিল। আমি সাইকেলিং করছি, এটা একটা মোটর স্কিল। আমি ড্রয়িং করছি, এটা একটা মোটর স্কিল। আমি খাবার খাচ্ছি, এটা একটা মোটর স্কিল। আমি যা কিছু করি না কেন তাতেই মাসলের ব্যবহার হয়, যা কিছু করি না কেন তাতেই পেশির ব্যবহার হয়। তো যে কাজগুলো আমরা পেশির দ্বারা করব, পেশির সাহায্যে করব, সেটাই মোটর স্কিল। এই মোটর স্কিলের দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে গ্রস মোটর স্কিল আর একটা হচ্ছে ফাইন মোটর স্কিল। এবারে গ্রস মোটর স্কিল কোনগুলো আর ফাইন মোটর স্কিল কোনগুলো? গ্রস মোটর মানে হচ্ছে লার্জ মাসেল, আর ফাইন মোটর মানে হচ্ছে স্মল মাসেল। ধরো, যে কাজগুলো আমরা বড় বড় পেশিগুলো সাহায্যে করি, বা যে কাজগুলো করতে গেলে আমাদের শরীরের বড় বড় পেশিগুলোর ব্যবহার হয়, সেটা একটা গ্রস মোটর স্কিল। যে কাজগুলো করতে গেলে ছোট ছোট পেশিগুলোর ব্যবহার হয়, সেটা হচ্ছে ফাইন মোটর স্কিল। আমি এই যে হাতে লিখছি, এই হাতে লেখার জন্য আমার শুধুমাত্র এই হাতের এই অংশের যে পেশিগুলো আছে সেগুলোর ব্যবহার হচ্ছে, আমার পায়ের পেশির ব্যবহার হচ্ছে না, বা শরীরের অন্যান্য অংশের পেশির ব্যবহার হচ্ছে না। তাহলে লিখতে গেলে শুধুমাত্র এই হাতের ছোট ছোট সূক্ষ্ম পেশিগুলো ব্যবহার হচ্ছে, তাই লেখা একটা ফাইন মোটর স্কিল। সুইমিং করছি মানে কি, আমার শরীরের বড় বড় পেশিগুলোর ব্যবহার হচ্ছে, তাই সুইমিং করা একটা গ্রস মোটর স্কিল। সাইকেল করতে গেলে আমার পায়ের বড় বড় পেশিগুলোর ব্যবহার হয়, আমার হাতের মাসল দ্বারা আমি হ্যান্ডেলিং করি সাইকেলটাকে, তাই হ্যান্ডেলিং একটা গ্রস মোটর স্কিল। অর্থাৎ তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো যে কাজগুলো ছোট ছোট পেশির দ্বারা করি, বা যে কাজগুলো করতে গেলে ছোট ছোট পেশির ব্যবহার হয়, সেটাই ফাইন মোটর স্কিল। আর যে কাজগুলো করতে গেলে বড় বড় পেশির ব্যবহার হয়, সেটা গ্রস মোটর স্কিল। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এই মোটর স্কিল থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে কোনটা গ্রস মোটর স্কিল আর কোনটা ফাইন মোটর স্কিল, বা বড় বড় পেশিগুলো সাহায্যে যে কাজ করি সেটা কি, গ্রস মোটর না ফাইন মোটর।
ছোট ছোট পেশিগুলোর সাহায্যে আমরা যে কাজ করি, সূক্ষ্ম সূক্ষ্ম পেশিগুলোর সাহায্যে আমরা যে কাজ করি, সেটা কি গ্রস মোটর না ফাইন মোটর? এই কোশ্চেনগুলোই বারবার রিপিট হতে থাকে। তো এই মোটর স্কিল একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। শুধুমাত্র এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রেই এই কোশ্চেনগুলোই আসে যে কোনটা গ্রস মোটর, কোনটা ফাইন মোটর। তো দেখো আরেকবার বলে দিই, যে কাজগুলো করতে গেলে বড় বড় পেশির ব্যবহার হয় সেটা হচ্ছে গ্রস মোটর। যে কাজগুলো করতে গেলে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম পেশির ব্যবহার হয় সেটা ফাইন মোটর। এই হাতের লেখা এটা ফাইন মোটর স্কিল, কারণ এই হাতের এই শুধুমাত্র এইটুকু অংশের সূক্ষ্ম পেশিগুলোর সাহায্যে আমি এই কাজটা করছি, তাই এটা ফাইন মোটর স্কিল। ড্রয়িং, ছবি আঁকা, এটা একটা ফাইন মোটর স্কিল, কারণ হাতের এই সূক্ষ্ম সূক্ষ্ম পেশিগুলোর ব্যবহার হচ্ছে। এই যে আমি কথা বলছি, এই কথা বলার মধ্যে শুধুমাত্র গলার এই অংশের ছোট পেশিগুলো ব্যবহার হচ্ছে, তাই এটা একটা স্পিকিং, মানে এটা স্পিকিংটা হচ্ছে ফাইন মোটর স্কিল। এবার ধরো চোখের এই পলক ফেলছি, এটা একটা ফাইন মোটর স্কিল। ধরো আমি বাজার থেকে কোনো একটা ভারী জিনিস বহন করে নিয়ে আসছি, সেটা একটা গ্রস মোটর স্কিল। ঠিক আছে, দেখো এখানে এমন কোনো স্কেল নেই যেটার সাহায্যে আমি মেপে বলে দেবো যে এখান থেকে এতটা পর্যন্ত বা এত সেন্টিমিটার থেকে এত সেন্টিমিটার পর্যন্ত গ্রস মোটর, বা এত সেন্টিমিটার থেকে এত সেন্টিমিটার পর্যন্ত ফাইন মোটর। তো আমাদেরকে কম্পেয়ার করতে হবে, বা আমরা কি ধরনের কাজ করছি সেটার উপর নির্ভর করছে যে সেটা গ্রস মোটর স্কিল না ফাইন মোটর স্কিল। ঠিক আছে, যারা টিচিং এক্সাম দিতে যাবে তাদের এটা জেনে রাখা ভালো যে লোয়ার ক্লাসে বাচ্চাদের এই ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টটা ইম্পর্টেন্ট। গ্রস মোটর স্কিলটা অতটা ইম্পর্টেন্ট না, কারণ গ্রস মোটর স্কিলটা অলরেডি ডেভেলপ হয়ে যায়। ফাইন মোটর স্কিলটা মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষত লোয়ার ক্লাসেতে। দেখবে লোয়ার ক্লাসেতে এই ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে, যেমন ধরো কাদার মূর্তি বানানো, এই ধরনের অ্যাক্টিভিটি দেওয়া হয়। তাতে কি হয়, এই ফাইন মোটর স্কিল ডেভেলপ হয়। আমার হাতের আঙুল এগুলোর সাহায্যে আমরা একটা মূর্তি বানাবো, তাতে কি হবে, আমার এই আঙুলের বা হাতের সূক্ষ্ম সূক্ষ্ম পেশিগুলো ডেভেলপ হবে। ঠিক আছে, যেমন ধরো ড্রয়িং করতে বাচ্চাদেরকে দেখবে, বাচ্চাদের বইয়েতে না ওই বিভিন্ন শেপ দেওয়া থাকে বা বিভিন্ন ফলের বা ফুলের ছবি দেওয়া থাকে এবং বলা হয় এটা রং করো, এটাকে কালার করো। তো এটা কী জন্য দেওয়া থাকে, এই ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য। দেখবে বাচ্চাদের বিভিন্ন ছোট ছোট ব্লক দেওয়া হয়, ওই প্লাস্টিকের ব্লকগুলো, যেগুলোকে দিয়ে বলা হয় যে একটা শেপ বানাও। তো এটা ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য। এইসব অ্যাক্টিভিটিগুলো ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য। যেমন ধরো পেপার কাটিং, পেপার কেটে স্টিকার বানানো বা স্টিকার দিয়ে কোলাজ বানানো, এসবগুলো হচ্ছে ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য অ্যাক্টিভিটি। যেমন দেখবে পেপার ফোল্ডিং, মানে পেপারকে ফোল্ড করে কোনো কিছু বানানো, তৈরি করা, যেমন পেপারকে ফোল্ড করে কোনো একটা ফুল বানানো, এই ধরনের যে অ্যাক্টিভিটিগুলো, এগুলো হচ্ছে ফাইন স্কিল ডেভেলপমেন্টের জন্য। লোয়ার ক্লাসে বাচ্চাদেরকে এই অ্যাক্টিভিটিগুলো দেওয়া হয়। তো ঠিক আছে, চলো এই ভিডিওতে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব প্রিন্সিপাল অফ গ্রোথ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।